হেই, কি অবস্থা সবার? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকের টিউটোরিয়ালে আমরা ওয়াই-ডেল্টা কম্বিনেশন নিয়ে আলোচনা করব। স্কুল এবং কলেজে রেজিস্টার কম্পোনেন্টের দুই ধরনের কম্বিনেশন সম্পর্কে আমরা জেনেছিলাম, যার একটি হচ্ছে সিরিজ কম্বিনেশন, অপরটি হচ্ছে প্যারালাল কম্বিনেশন। যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাই শুধু সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন দ্বারা সকল ধরনের কমপ্লেক্স সার্কিট সলভ করা সম্ভব নয়। তাই আমাদেরকে নতুন দুই ধরনের কম্বিনেশন সম্পর্কে জানতে হবে, যাদের মধ্যে একটি হচ্ছে ওয়াই কম্বিনেশন এবং অপরটি হচ্ছে ডেল্টা কম্বিনেশন। আসি ওয়াই কম্বিনেশনে। একটি সার্কিটের তিনটি পয়েন্ট এ, বি এবং সি এর মধ্যে তিনটি রেজিস্টর যদি পরস্পর সংযুক্ত হয়ে ওয়াই চিহ্নের মতো একটি শেপ তৈরি করে, তাহলে আমরা তাকে ওয়াই কম্বিনেশন বলবো। ওয়াই কম্বিনেশনকে টি কম্বিনেশনও বলা হয়ে থাকে। এখানে R1 এবং R2 রেজিস্টরকে যদি সোজা করে বসানো হয়, ওয়াই চিহ্নের শেপ টি চিহ্নের মতো হয়ে যায়, তাই এটাকে টি কম্বিনেশনও বলা হয়ে থাকে। এখন আসা যাক ডেল্টা কম্বিনেশন নিয়ে। কোনো একটি সার্কিটের তিনটি পয়েন্ট এ, বি এবং সি এর মধ্যে যদি তিনটি রেজিস্টর পরস্পর সংযুক্ত হয়ে এটি ক্লোজড লুপ তৈরি করে, তাহলে তাকে ডেল্টা কম্বিনেশন বলা হবে। দেখতে পাচ্ছি এখানে আর এ, আর বি এবং আর সি তিনটি রেজিস্টর পরস্পর সংযুক্ত হয়ে একটি ক্লোজড লুপ তৈরি করেছে, তাই এ, বি, সি এর মাঝখানে যে কম্বিনেশন তৈরি হয়েছে তাকে আমরা ডেল্টা কম্বিনেশন বলতে পারব। যদি সি পয়েন্টকে একটু এক্সপান্ড করি, তাহলে এটাকে এরকম দেখায়। ডেল্টা কম্বিনেশনকে পাই কম্বিনেশনও বলা হয়ে থাকে, কারণ এটা দেখতে অনেকটা পাই চিহ্নের মতো। অনেকগুলো রেজিস্টরের মাধ্যমে যদি একটি কমপ্লেক্স কম্বিনেশন তৈরি হয়, যেখানে ওয়াই অথবা ডেল্টা অথবা ওয়াই এবং ডেল্টা উভয় কম্বিনেশন উপস্থিত, তাহলে সেই টোটাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হলে অনেক সময় ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে রূপান্তর করতে হয় এবং ওয়াই কম্বিনেশনকে ডেল্টা কম্বিনেশনে রূপান্তর করতে হয়। তাই রেজিস্টর কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হলে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে কিভাবে ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে কনভার্ট করা যায় এবং কিভাবে ওয়াই কম্বিনেশনকে ডেল্টা কম্বিনেশনে কনভার্ট করা যায়। এখন আমরা দেখব কিভাবে ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করা যায়। প্রথমেই আমরা ধরে নেই একটি সার্কিটের তিনটি পয়েন্ট 1, 2 এবং 3, এই তিনটে পয়েন্টের মধ্যে একটি ডেল্টা কম্বিনেশন উপস্থিত, যার রেজিস্টরগুলো হলো R1, R2 এবং R3। যদি এই ডেল্টা কম্বিনেশনকে ট্রান্সফর্ম করে 1, 2, 3 পয়েন্টের মধ্যে আর এ, আর বি এবং আর সি দ্বারা একটি ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করতে হয়, তাহলে R1, R2 এবং R3 কে ইউজ করে আর এ, আর বি এবং আর সি এর মান বের করতে হবে। এখন ওয়াই কম্বিনেশনের দিকে একটু লক্ষ্য করি। পয়েন্ট 1 এবং পয়েন্ট 3 এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেটি হচ্ছে আর এ প্লাস আর সি, কারণ আর এ এবং আর সি পরস্পর সিরিজে সংযুক্ত। যেহেতু এই ওয়াই কম্বিনেশনটি উপরের ডেল্টা কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট, তাই পয়েন্ট 1 এবং 3 এর মাঝখানে ডেল্টা কম্বিনেশনের রেজিস্ট্যান্স যা হবে, ওয়াই কম্বিনেশনের রেজিস্ট্যান্সও তাই হবে। তাহলে আমরা বলতে পারি পয়েন্ট 1 এবং পয়েন্ট 3 এর মধ্যে ওয়াই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ডেল্টা কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান। দেখতে পাচ্ছি পয়েন্ট 1 এবং পয়েন্ট 3 এর মধ্যে ডেল্টা কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R2 প্যারালাল উইথ R1 প্লাস R3, কারণ R1 এবং R3 পরস্পর সিরিজে সংযুক্ত। তাহলে ওভারঅল আমরা লিখতে পারবো RA প্লাস RC ইজ ইকুয়ালস টু R2 প্যারালাল উইথ R1 প্লাস R3। এইটাকে সিম্পলিফিকেশন করলে আমরা পাবো RA প্লাস RC ইজ ইকুয়ালস টু R2 ইন্টু R1 প্লাস R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। ঠিক একইভাবে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এর মাঝখানে
ওয়াই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 0.1 এবং 0.2 এর মাঝখানে ডেল্টা কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। দেখতে পাচ্ছি 0.1 এবং 2 এর মাঝখানে ওয়াই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RA প্লাস RB এবং ডেল্টা কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R1 প্যারালাল উইথ R2 প্লাস R3। তাহলে আমরা লিখতে পারবো RA প্লাস RB ইজ ইকুয়ালস টু R1 প্যারালাল উইথ R2 প্লাস R3। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো RA প্লাস RB ইজ ইকুয়ালস টু R1 ইন্টু R2 প্লাস R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। ঠিক একইভাবে 0.2 এবং 3 এর মাঝখানেও উভয় কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারবো RB প্লাস RC ইজ ইকুয়ালস টু R3 প্যারালাল উইথ R1 প্লাস R2। এটাকে সিম্পলিফাই করলে লিখতে পারবো RB প্লাস RC ইজ ইকুয়ালস টু R3 ইন্টু R1 প্লাস R2 বাই R1 প্লাস R3 প্লাস R2। এখন ইকুয়েশন 2 এবং 1 কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে খুব ইজিলি পাচ্ছি RB মাইনাস RC ইজ ইকুয়ালস টু R3 ইন্টু R1 মাইনাস R2 বাই R1 প্লাস R2 প্লাস R3। ধরে নিলাম এটা ইকুয়েশন 4। দেখতে পাচ্ছি যদি ইকুয়েশন 3 এবং 4 যোগ করি তাহলে এখান থেকে আমরা খুব সহজে RB পেয়ে যাচ্ছি এবং সেই RB ইকুয়ালস টু R1 ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। আর যদি ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি RC ইকুয়ালস টু R2 ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। জাস্ট ইকুয়েশন সলভ করি RB এবং RC পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা যদি ইকুয়েশন সলভ করি তাহলে আমরা RA পেয়ে যাব যার মান হবে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 প্লাস R3। এখন বিষয়টাকে একটু স্পেসিফিক ভাবে বলা যাক। যদি 0.1, 2 এবং 3 এর মাঝখানে একটি ডেল্টা কম্বিনেশন দেওয়া থাকে যার রেজিস্টরগুলো হচ্ছে R1, R2 এবং R3, যদি এই 3 পয়েন্টের মধ্যে আমাদেরকে ডেল্টা থেকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করতে হয় যার রেজিস্টরগুলো ধরে নিলাম RA, RB এবং RC, তাহলে RA হবে তার সন্নিহিত রেজিস্ট্যান্সগুলোর গুণফল অর্থাৎ R1 ইন্টু R2 বাই ডেল্টা কম্বিনেশনের 3টি রেজিস্টরের যোগফল। একইভাবে RB এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি RB ইকুয়ালস টু তার সন্নিহিত রেজিস্টরগুলোর গুণফল অর্থাৎ R1 ইন্টু R3 বাই ডেল্টা কম্বিনেশনের 3টি রেজিস্টরের যোগফল অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3। ঠিক একইভাবে RC ইকুয়ালস টু তার সন্নিহিত রেজিস্টর দ্বয়ের গুণফল অর্থাৎ R2 ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। এই সূত্রগুলো ইউজ করে খুবই সিম্পলভাবে একটি ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করা যায়। এখন দেখা যাক কিভাবে ওয়াই কম্বিনেশনকে ডেল্টা কম্বিনেশনে ট্রান্সফর্ম করা যায়। ধরে নিই একটি সার্কিটের 3টি পয়েন্ট 0.1, 2 এবং 3 এর মাঝখানে একটি ওয়াই কম্বিনেশন আছে যার রেজিস্টরগুলো হচ্ছে RA, RB এবং RC। এখন যদি এই ওয়াই কম্বিনেশনকে ডেল্টা কম্বিনেশনে ট্রান্সফর্ম করতে হয় তাহলে ধরে নিলাম সেই ডেল্টা কম্বিনেশনের রেজিস্টরগুলো হবে R1, R2 এবং R3। তাহলে একটু আগে আমরা দেখতে পেলাম R1, R2 এবং R3 দিয়ে যদি একটা ডেল্টা কম্বিনেশন গঠিত হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়াই কম্বিনেশনের রেজিস্টরগুলো হবে এরকম RA ইকুয়ালস টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 প্লাস R3, ঠিক এরকমভাবে RB, RC। যেহেতু এখন আমাদের ওয়াই কম্বিনেশনের রেজিস্টরগুলোর ভ্যালু দেওয়া আছে অর্থাৎ RA, RB এবং RC দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে হবে ডেল্টা কম্বিনেশনের রেজিস্টরগুলো অর্থাৎ R1, R2 এবং R3। এখন ইকুয়েশন 1, 2, 2, 3 এবং 3, 1কে একসাথে যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি RA, RB প্লাস RB, RC প্লাস RA, RC is equals to R1 into R2 into R3 by R1 plus R2 plus R3।
এখন জাস্ট সিম্পলি ইকুয়েশন 4 এবং ইকুয়েশন 1 কে যদি আমরা ভাগ করে দেই তাহলে খুব ইজিলি পেয়ে যাচ্ছি R3 ইকুয়াল RA RB প্লাস RB RC প্লাস RA RC বাই RA। ঠিক একইভাবে ইকুয়েশন 4 এবং ইকুয়েশন 2 কে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা পাচ্ছি R2 ইকুয়ালস টু RA RB প্লাস RB RC প্লাস RA RC বাই RB। এবং একইভাবে যদি ইকুয়েশন 4 এবং 1 কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি R1 ইকুয়ালস টু ঠিক একই রকম RA RB প্লাস RB RC প্লাস RC RA বাই RC। আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।